একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এই জন্য বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং কি রাসূল, নাকি আল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আবদুহু। কাজে মনে রাখতে পারা সব কার গোলাম? আল্লাহর গোলাম। নবীরা কার গোলাম? ওলিরা কার গোলাম? সবাই কার গোলাম? আবদুহু ওয়া রাসূল। এগুলো পরিষ্কার মুসলিমদেরকে বুঝানো। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, হে নবী আপনার বিষয়টা আপনি পরিষ্কার করে দিন। কুল, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, আমি নিজের ব্যাপারে আমি কোনো লাভ ক্ষতির মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। এরকম ভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। এরকম এখন বলে আল্লাহ তাআলা সব শুনেন, জানে। আল্লাহ কত কাছে থাকো, শুরুতে বলা হয়েছিল আল্লাহ তাআলা কাছে, কত কাছে এটা মনে রাখতে হবে। আল্লাহর ইলম কাছে। আল্লাহ কাছে মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ কাছে, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইটারে আবার একদল নিয়ে গেছে, এই আমি আপনাকে বললাম যে যান আমি আপনার সাথে আছি, তার মানে কি আমার শরীরটা আপনার মিলিয়ে দিব? আপনার সাহায্য সহানুভূতি আমি করব। প্রধানমন্ত্রী বলো যা তোমার সঙ্গে আমি আছি, তার মানে কি প্রধানমন্ত্রী তার সাথে চলবে? কোরআনের এই সোজা কথাটা বুঝে নাই। সুফি বলল কি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। তার মানে কি? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেথায় থাকো। এই সঙ্গে থাকার অর্থ বুঝতে হবে। সঙ্গে থাকার মানে হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন। কয়টা কথা বললাম? দেখেন, শুনেন, জানেন। আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের পরিকল্পনা কল্পনা পর্যন্ত তিনি জানেন। এবং আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা পিঁপড়া হাঁটে, ওই আওয়াজটা আল্লাহ তাআলা শুনেন, এবং সেই পিঁপড়া কি করে তা আল্লাহ তাআলা জানেন। এই হলো আল্লাহ তাআলার সঙ্গে থাকা, মানে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য বান্দার সঙ্গে সাথে আছে। আল্লাহ তাআলা সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, এটা পরিষ্কার রাখতে হবে। এর মানে এই না যে আল্লাহ তাআলা সঙ্গে আছেন মানে আল্লাহ তাআলার ভিন্ন কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছেন। এই জন্য হিন্দুদের একটা আকীদা আছে, আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা এই জন্য সর্বঈশ্বরবাদ, মানে সবকিছু ঈশ্বর, সবকিছুই ঈশ্বর। বলদের মধ্যে ঈশ্বর, এই জন্য বলদ দেখলে বড়, ওইটার মধ্যে ঈশ্বর। বড় বট গাছ দেখলে ওর মধ্যে ঈশ্বর। বড় একটা লিঙ্গ দেখলে সেটা পূজা করে, কি জন্য? এটা ঈশ্বর। এইভাবে সবকিছু ঈশ্বর। মুসলিমরা বলে সবকিছু ঈশ্বরের, সবকিছু। এখন আসেন আমাদের সুফিবাদ যারা আছে, এটা আমি আরো ক্লিয়ার করে দিই। এই যে কথা বললাম যে আল্লাহ তাআলার ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, বাট আল্লাহ কিনা সবকিছুর মধ্যে মিশে আছেন, আল্লাহর ভিন্ন অস্তিত্ব না, এটা নয়। এটা দলিল লাগবে না? দলিল না, কোরআন থেকে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কোথায় সমাসীন? আরশে সমাসীন। কে বলছে? আল্লাহ। যে আর রহমান আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। তবে এটা কথা পরিষ্কার, আরশে আছেন এটা আমরা জানি, কেমনে আছেন জানি না, জানতে চাওয়াও জায়েজ নাই, যেহেতু আমি জ্ঞান সীমিত। আল্লাহ অসীম। ঈমান রাখা ফরজ। ঈমান রাখা কি? কয়টা কথা বললাম? চারটা। আবার খেয়াল করেন, ইস্তিওয়াউহু মালুম, আল্লাহ তাআলা আরশে সমাসীন আমি তা জানলাম। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিভাবে আরশে আছেন তার কাইফিয়ত কি, তার পদ্ধতি কি, এটা আমার জানা নেই। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা ফরজ। ওয়াস সুআলু আনহা বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা জায়েজ নাই। কি জন্য? আল্লাহ তাআলা অসীম, তারকে আমরা দেখবো। আমরা আরশে আল্লাহ তাআলাকে কিয়ামতে দেখা যাবে, জান্নাতে দেখা যাবে, এবং সেটা স্পষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর, যেরকম ভাবে পূর্ণিমার রাতে তোমরা আকাশের চাঁদকে স্পষ্ট ভাবে সমান ভাবে দেখতে পাও। হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি, তোমরা কি আকাশের চাঁদ দেখতে গিয়ে কোন রকম ভিড়াভিড়ি, কোন ধাক্কা ধাক্কিদের লিপ্ত হতে হয় না? স্পষ্ট দেখো, ওই রকম তোমরা আল্লাহকে দেখতে পাবে, দেখা যাবে। তবে আল্লাহ তাআলা কোথায়? আরশে। নাকি যত কল্লা তত আল্লাহ? আল্লাহ তাআলা যত কল্লা তত আল্লাহ, মানে সবার মধ্যে আল্লাহ। আপনার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, সবার মধ্যে আল্লাহ। হিন্দু আকীদা, এই আকীদা সুফিদেরও আছে। আপনি এত দলিল লাগবে না, একটা মেরাজের দলিল, খালি একটা দলিল, একটা দলিল। মেরাজের ঘটনাকে আপনি মুখস্থ করেন। আল্লাহর নবী
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে প্রথম আকাশ, সেখান থেকে দ্বিতীয় আকাশ, সেখান থেকে তৃতীয় আকাশ, সেখান থেকে চতুর্থ আকাশ, সেখান থেকে পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরো গেলেন। কেন যাওয়া দরকার? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহ তো সব জায়গায় মিশে আছেন। আরো সে যাওয়ার দরকার কি ছিল? বোঝা গেল আল্লাহ কোথায় আছেন, আরো সে আছেন। বাকি হচ্ছে আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ তারা সব জায়গায় আছেন। তার মানে যদি এই হয় আল্লাহ তারা সর্বকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন, তাহলে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু যদি বলা হয় আল্লাহ তারা সবকিছুর মধ্যে মিশে আছেন, এর কোনো ভিন্ন অস্তিত্ব নাই, কাজে সেই হিসাবে চিন্তা করো সুফি কয় যে আমি তো আল্লাহ হয়ে গেছি। মনসুর হাল্লাজ জিকির করলো আনাল হক, আমি আল্লাহ, আর সুফিরা কয় যে এটা সে আল্লাহর ওলি ছিল। বাগদাদের সমস্ত আলেমরা তাকে এজন্য কতল করেছে, হত্যা করেছে, আর এই সুফিরা বলে কি সে আল্লাহর ওলি ছিল। কি ছিল? তাহলে সমস্ত আলেমরা ভুল করলো। বাগদাদের জাকা বাগদাদ, তখন বাগদাদ ছিল ইলমের মার্কাজ, কোরআন সুন্নাহর মার্কাজ ছিল, সেইখানের সমস্ত আলেমেরা একমত হইয়া ফতোয়াদেরকে হত্যা করেছে। এরপরে সুফিরা বানাইলো ওনাকে জবাই করার পরেও নাকি ওনার রক্তের থেকে আওয়াজ এসেছে আনাল হক। তারপরে পোড়াইলো আগুনে, আগুনে পোড়ানোর পরে ছাইয়ের থেকে আওয়াজ আসে আনাল হক। এরপরে দেশে সমুদ্রে ফেলাইয়া দাজলা নদীতে পানি উতলিয়ে উঠলো, বাগদাদ ডুবিয়ে দেওয়া শুরু করলো, আনাল হক চিৎকার মারা শুরু করলো নদীতে। তারপরে বাদশাহ এবং খলিফা আলেমরা সব গিয়ে মাপ চাইলেও পরে ঠান্ডা হয়ে গেছে। কি নাটক! তারিখুল উমাম, তারিখে বাগদাদ, তারিখুল বিদায়া ওয়ান নিহায়া, এই সবগুলো পড়েন এবং তারপর দেখেন সেখানে কি লেখা আছে। সেখানে পরিষ্কার লেখা আছে, তারিখুল বিদায়া নিহায়া লেখা আছে যে শেষের একটা দাজ্জাল, একটা বিভ্রান্তকারী, একটা ইবলিস মুসলমানকে ধ্বংস করতে এসেছে, আকীদা তৈরি একটা জাল আকীদা তৈরি করেছে, মুসলমানদের মধ্যে হুলুলিয়াত আকীদা ঢুকিয়ে দিয়েছে। এই দাজ্জাল, এই কাযযাব, এই মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, দালাল, ইহুদি, এটা বলা আছে সেখানে। এইটাকে নিয়ে আমার দেশের পিসাবারা কবিতা বানাইলো, গপ্তে মনসুরে আনাল হক গাছতে মস্ত, গপ্তে ফেরাউনে আনাল হক গাছতে বাস্ত, এরকম কবিতা বানাই এটা নিয়ে কেসা কাহিনী বলে টলে মানুষের মধ্যে হুলুলিয়াত আকীদা ঢুকাই দিল। পরিষ্কার বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিশে যাওয়া একাকার হয়ে যায়, আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায়, এগুলো সাংঘর্ষিক। ওই সুফিদের বইতে লেখা আছে যে একবার মনসুর হাল্লাদের কাছে খলিফা গেছে দেখতে, জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানা দেখতে গেছে, গিয়ে দেখে জেলখানাও নাই, আর মনসুর হাল্লাজও নাই, শিকলও নাই, পানি থই থই করছে, লোকেরা মারহাবা মারলো। আবার একদিন গেল, বাদশাকে দেখে জেলখানাও আছে, তালাও আছে, চাবি আছে, শিকল আছে, মনসুর নাই। বাদশা পরে একদিন গেল, আবার দেখে আছে, যে মনসুর একদিন আসলাম দেখলাম যে তোমাকেও দেখি না, জেলখানাও নাই, আমার সব পানি থই থই করে, ব্যাপার কি, কি হলো? কই যেদিন আপনি আসছেন ওই দিন দেখলেন যে সাগর, ওদিন আমি আল্লাহর কাছে দেখা করতে গেছিলাম, আর যেদিন দেখলেন যে জেল, ওই দিন আল্লাহ আসছিল দেখা করার জন্য, এটা সব সাগর হয়ে গেছে, পানি হয়ে গেছে। আর যেদিন দেখলেন যে শিকল আছে, জেলখানা আছে, আমি নাই, ওই দিন আমি গেছিলাম আল্লাহর কাছে দেখা করতে। ওই বেটা, তুই না বলো যে তুই আল্লাহর তোর মধ্যে আছে, তুই বল গেলি কই? সাংঘর্ষিক। তুই তো বিশ্বাস করো আল্লাহ তোর মধ্যে মিশে আছে, আল্লাহর কোনো অস্তিত্ব নাই, ভিন্ন করছে, আল্লাহ আরশে নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে, যত কল্লা তত আল্লাহ। তুই আবার গেলি কোথায় আল্লাহকে দেখতে? ভণ্ড। আর এই ভণ্ড পীর এই কিস্সাগুলো বলে, আর নাম দেয় হক্কানি পীর। নাম দেয় কি? মনে রাখতে হবে, এই ভণ্ডদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য ক্লিয়ার করতে হবে, আকীদা আপনাদের পরিষ্কার করতে হবে। জেনে রাখবেন, ভয় করবেন কাকে? এই তাল মিলাইয়া চলা সমাজের সঙ্গে, মুমিনদের কাজ না। মুমিনদের আজকে বলেন সূরা মুমতাহানা 4 নম্বরে বললাম না, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পরিষ্কার বলে দেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, কাফারনা বিকুম, তোমাদেরকে মানি না। একে পরিষ্কারও দিবেন যে তোমাদের আকীদা, তোমাদের এই বিশ্বাস, আমরা এগুলো মানি না। একজন লোক দাঁড়ান, দেখবেন যে পুরো সমাজের মানুষ যারা হেদায়েত হবে এবং সমাজ পরিবর্তন আলাদা হয়ে যাবে। এরকম কোরআন বলছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মেরাজের কাহিনী বলেন, মেরাজ বলেন, এরকম মেরাজের একটা দলিল মৌসুদ, একটা দলিল আল্লাহর নবী কেন গেলেন। এরপরে দেখেন বুখারী হাদিসে বলা আছে, এই সুফিরাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা প্রতি রাতে, আচ্ছা এটা বিশ্বাস না করলেও বুখারী হাদিস, প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন, সহিহ হাদিস। এই কারণে শেষ রাতের ইবাদতের অনেক গুরুত্ব। তাহাজ্জুদ পড়বেন আপনারা নিজেরাও তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করে হেদায়েতের দোয়া চাপ করবেন, মানুষের দোয়া করবেন, দাওয়াত দিবেন। কেবল মানুষের জন্য চেষ্টা করেন, নিজের জন্য চেষ্টা করতে হবে। সাহাবাদের আদর্শ ছিল এটা, যে রুহবানুল লাইল ফরসানুন নাহার, রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকারি করেছেন, দিনের বেলা কি করেছেন। এজন্য আমাদেরও সেই গুণ অর্জন করতে হবে। প্রতি সহিহ হাদিস, বুখারী হাদিস,
আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন। এরপরে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি রিজিক দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে আবেদন করব, বিপদ থেকে দূর করব। কে ডাকেন? কোথায় নেমে এসে? প্রথম আকাশে নেমে এসে। ওনারাও মানেন, সবাই মানেন। এটা না মানলে সবে কদরে আসেন। সবে কদরে আর সবে বরাত তো আমরা দেখি যে মাশাআল্লাহ আমরা যে বয়ান করি তার চেয়ে বেশি বয়ানেরা করে। আমরা দূর করে আমরা সবে কদরে বয়ান করি, সবে বরাতে বলে দেই যে এটা সহি কোনো ভিত্তি নাই। কিন্তু ওরা তো সবে বরাতেও করে, সবে কদরেও করে। সবে কদরে না করলে সবে বরাতে করে। সবে কদরে সহি আছে যে আল্লাহ তাআলা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে নেমে আসেন। আমার জিজ্ঞাসা, ভাই তুমি না বিশ্বাস করো আল্লাহ তাআলা সব জায়গায় মিশে আছে, তাহলে প্রথম আকাশে নেমে আসলো কোত্থেকে? কোত্থেকে নেমে এলো? কোরআন নাজিল হয়েছে। নাজিল মানে অবতীর্ণ হওয়া, উপর থেকে নিচে নামা। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে নাজিল করা হয়। নাজিল এইভাবে যত আয়াত